আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র সলাতুল জুমা সলাত আদায়ের উদ্দেশ্যে রব্বুল আলমিনের ঘরে আসার পরে সলাতুল জুমার খুতবা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আমাদের খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু কাইফিয়াত মাহাব্বাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহাব্বাত করার, ভালোবাসার পদ্ধতি। এই বিষয়ের উপরেই আমাদের আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা, এটি প্রত্যেক মুমিনের ঈমানের সাথে জড়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, তার ভিতরে ঈমান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বত নাই, তার ভিতরে ঈমান নাই। অর্থাৎ তার সব ঠিক আছে, কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা কারো অন্তরে না থাকে, তাহলে এই ব্যক্তির মধ্যে ঈমান নাই। কারণ ঈমান আনার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে একটি কালেমার স্বীকৃতি দিয়ে ঈমান আনতে হয়। এই কালেমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুটি অংশ সংযুক্ত করে দিয়েছেন। প্রথম অংশে আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদ, দ্বিতীয় অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। একটি কালেমা হলো কালেমাতুত তাওহীদ, আরেকটি কালেমা হলো কালেমাতুর রিসালা। আমরা যে কালেমাটা পড়ে ঈমান আনি, সবসময় যে কালেমাটা অন্তরে লালন করি, বিশ্বাস করি, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটির মধ্যে দুটি পাঠ। প্রথম অংশটি লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি কালেমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য অপরিহার্য, বাধ্যতামূলক দুটি কালেমাকে রব্বুল আলামিন একত্রিত করে ঈমানের জন্য ফরজ করে দিয়েছেন। কেন দুটি কালেমা রব্বুল আলামিন একত্রিত করলেন? প্রথম যে অংশটি কালেমার, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হলো আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদ, তাওহীদের কালেমা। এই কালেমার নাম কালেমাতুত তাওহীদ। অর্থাৎ এই কালেমার অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। মৃত্যু পর্যন্ত, আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখেন, আমি একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলাম হব, আল্লাহ ছাড়া আর কারো গোলাম হব না। একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। যেটা আমরা সকলে যে আয়াতটা জানি, সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, জিনকে আর মানুষকে আমি বানাইছি একমাত্র লিয়াবুদুন,
আই লিওয়াহিদুনি বিল ইবাদাহ, জিন আর মানুষ একমাত্র আমার গোলামের মাধ্যমে আমার তাওহীদের স্বীকৃতি দিবে, তাওহীদে বিশ্বাসী হবে। তাহলে কালেমাতুত তাওহীদের দাবি হলো যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। তো এখন আল্লাহর ইবাদত করতে গেলে দ্বিতীয় অংশটা অপরিহার্য। দ্বিতীয় অংশ না হলে আল্লাহর গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি কেমনে করব? গোলামিটা কি, ইবাদতটা কি, আমার কাজটা কি, এটা যিনি শিখাবেন, এটা যিনি বুঝাই দিবেন, কিয়ামত পর্যন্ত যার তরিকায় ইবাদত করতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইবাদতের একটাই তরিকা, একটাই পদ্ধতি ঠিক করে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটার অর্থ হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আমাকে আল্লাহর ইবাদত শিখাইছেন, এই পদ্ধতির বাহিরে আমার মৃত্যু পর্যন্ত কোনো ইবাদত করব না। দুইটা ওয়াদা করতে হয় আল্লাহর সাথে ঈমান আনতে গেলে। প্রথমে দুইটা ওয়াদা করতে হয়। একটা ওয়াদা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কখনো করব না। করলে ঈমান চলে যাবে, করলে ঈমান শেষ। যদি কেউ আল্লাহ ছাড়া কারো ইবাদত করে এটা শিরিক, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে এটা কুফর। তাহলে শিরিক আর কুফর করলে ঈমান নাই, শেষ, এই কালেমা থেকে সরে গেছে। ঠিক কালেমার দ্বিতীয় অংশে বলতেছি যে আল্লাহর যত গোলামি করব, যত ইবাদত করব, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে আমি আল্লাহর কোনো ইবাদত করব না। তাহলে যদি করি তাহলেও আমি ঈমান থেকে সরে গেলাম, তাহলেও আমি কালেমা থেকে সরে গেলাম, কালেমার উপরে নাই। তাহলে আমি বেদাত করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করলে এটার নাম সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে গেলে এটার নাম বেদাত। যখন আমি বেদাত করবো, কুল্লু বেদাতিন দলালাহ ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, বেদাত করলে আমার পরিণতিও জাহান্নাম। তাহলে কালেমার দ্বিতীয় অংশটা যখন একজন ব্যক্তি ঈমান আনবে, তখন 8টা শর্তের সাথে তাকে ঈমান আনতে হবে। কালেমার প্রথম অংশের সাথেও 8টা শর্ত জড়িত, কালেমার দ্বিতীয় অংশের সাথেও 8টা শর্ত জড়িত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি ঈমান আনছি এটা বললেই ঈমান হবে না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিতে হলে 8টি শর্ত সহকারে স্বীকৃতি দিতে হয়। এই 8টি শর্তের একটা শর্ত অনুপস্থিত থাকলে তাহলে এই স্বীকৃতি হবে না। এই জন্য আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কত মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখছে, তাই ঈমানদার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে, তাও ঈমানদার হতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছেন, শত্রুর মোকাবেলায় সামনে দাঁড়াইছেন, তাও ঈমানদার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে, করি মারাও গেছে, তাও শহীদ হতে পারে নাই, জাহান্নামে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে অনেক খুশি হয়েছে, খুশি হইও জাহান্নামে গেছে। আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে অনেক খুশি হয়েছে না, বাতিজার জন্মে? খুশি হয়ে জান্নাতে যেতে পারে নাই, খুশি হয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন সে জাহান্নামে গেছে। তাইলে রাসূলের জন্মে খুশি হইও ঈমানদার হওয়া যায় না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব এত আদর যত্ন করলো, এত লালন পালন করলো, এত কিছু করলো, তারপরেও সেই জান্নাতে যাইতে পারে না, ঈমানদার হইতে পারে না। কেন? ওই কালেমার স্বীকৃতি দিতে হলে 8টা শর্ত লাগবে। তা আমরা আজকে শর্তের দিকে যাচ্ছি না, আমাদের মূল কথা হলো ওই 8টা শর্তের মধ্যে একটা শর্ত হলো মহব্বত। ওই 8টা শর্তের মধ্যে একটা শর্ত মহব্বত। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার স্বীকৃতি দেয়,
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকে, হাজারো বা লাখো বার কালেমা পড়লেও সে ঈমানদার না। কারণ তার ভিতরে ওই 8টা শর্তের একটা শর্ত মহব্বত নেই। তাহলে প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা আমাদের কালেমার দাবি, ঈমানের দাবি। মহব্বত আছে, কালেমা ঠিক আছে। মহব্বত নাই, কালেমা ঠিক নেই। মহব্বত আছে, ঈমান আছে। মহব্বত নাই, ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সূরা আল ফাতহের 9 নম্বর আয়াত, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক ঈমানের কথা বলছেন, শুধু আল্লাহর উপরে ঈমান আনো এটা বলেন নাই, আল্লাহর সাথে সাথে রাসূলের উপরে ঈমান আনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। শুধু আল্লাহর উপরে ঈমান আনো এই কথা কোরআনে আসে নাই। মানে যত জায়গায় ঈমানের কথা আসছে, আল্লাহর সাথে রাসূলের কথা আসছে। যত জায়গায় আল্লাহ পাক কোরআনে আনুগত্যের কথা বলছেন, শুধু আল্লাহর আনুগত্য করতে বলেন নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যত জায়গায় দেখবেন এতাআত আনুগত্যের কথা আসছে, আল্লাহর সাথে রাসূলের আনুগত্য আল্লাহ বলে দিয়েছে। কোরআনে কারিমে যত জায়গায় মহব্বতের কথা আসছে, ভালোবাসার কথা আসছে, শুধু আল্লাহর ভালোবাসা আসে নাই, আল্লাহর ভালোবাসার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও একসাথে আসছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ফাতহের 9 নম্বর আয়াতে কারিমে বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবার আল্লাহ এবং রাসূলের ঈমানের কথা বলি। আল্লাহর ব্যাপারে একটা কথা বলছেন, রাসূলের ব্যাপারে একটা কথা বলছেন, কিন্তু আল্লাহর আগে রাসূলের কথাটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর তাসবিহটার কথা পরে বলছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তাওকীর এটার কথা আগে বলছেন। আগে বলছেন নবী আল্লাহ পাক, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলকে সম্মান করবে, তাজিম করবে, আমার রাসূলকে ভালোবাসবে। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ পাঠ করবে। তাহলে ঈমান আল্লাহ এবং রাসূলের দুইজনের, দুইজনের পরে এবার ভাগ করে দিয়েছেন আল্লাহ পাক। রাসূলকে কি করবে, আমার কি করবে, দুইজনের ঈমান আনছে, কিন্তু দুইজনের কাজ একটা না। মানে আল্লাহর তাসবিহ হবে আল্লাহর, রাসূলের তাসবিহ হবে না। গোলামি হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, রাসূলের ইবাদত করা যাবে না। রাসূলকে কি করতে হবে, তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সম্মান করতে হবে, তাজিম করতে হবে, ইজলাল করতে হবে, তাজির করতে হবে, মহব্বত করতে হবে। কিন্তু রাসূলের ইবাদত করা যাবে না। ইবাদতটা হবে তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যার তাসবিহ। সকাল সন্ধ্যার তাসবিহ মানে সমস্ত ইবাদত, সকল ইবাদত হবে একমাত্র আল্লাহর। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজির তাওকীরকে উম্মতের উপরে, বান্দার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সূরা আল আহজাবের সূরা আল আরাফের 157 নম্বর আয়াত, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষ আমানু বিহি, আমার রাসূলের উপরে ঈমান আনবে, ওয়া আযযারুহু, আমার রাসূলকে তাজিম করবে, ওয়া নাসারুহু, আমার রাসূলকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আমার রাসূলের সাথে যে নূর নাজিল হয়েছে সেই নূরের ইত্তেবা করবে। নূর মানে কোরআন, এখানে নূর অর্থ কোরআন। রাসূলের সাথে আল্লাহ যে নূর নাজিল করেছেন এটা কোরআন। কোরআনের যারা ইত্তেবা করবে,
উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো সফল কাম, এই মানুষগুলো সফল মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক যে কয়টা কাজ করলে সফল বলছেন, এখানে তিনটা রাসূলের শানে তিনটা কথা বলছেন। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, যে আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে তাজির করবে, আমার রাসূলকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আর রাসূলের সাথে যে কোরআনটা নাজিল হয়েছে এই কোরআনের অনুসরণ করবে, ইত্তেবা করবে, তাহলে উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে কোরআনের ইত্তেবা করার আগে রাসূলের তাজিম, রাসূলের ঈমান। কারণ কোরআন পাইছি কার মাধ্যমে? রাসূল না হইলে তো কোরআন কেমনে পাইতাম? এটা যে কোরআন, এটা বলে দিছে কে? রাসূল বলছেন এটা কোরআন, তারপর আমরা বুঝছি এটা কোরআন। তাহলে এটা যে কোরআন, জিবরাইল তো আমাদেরকে সরাসরি বলে নাই যে এটা কোরআন। জিবরাইল বলছে কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন এটা কোরআন। তাহলে কোরআনের ইত্তেবা করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজির, তাওকীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা, এটা আগে ফরজ। রাসূলের উপরে ঈমান আগে ফরজ কোরআন মানার আগে। কারণ কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। তো সালাত কেমনে কায়েম করব? এটা শিখাই দিবেন, এটা বুঝাই দিবেন, ব্যাখ্যা করে দিবেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমার ঈমান ঠিকমতো না থাকে, তাজিম ঠিকমতো না থাকে, তাজির ঠিকমতো না থাকে, তাহলে আমি তো আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা না বুঝি নিজে নিজে কোরআনের ব্যাখ্যা বোঝা শুরু করে দিব। এই কারণে আল্লাহ পাক কোরআনের ইত্তেবা করার আগে রাসূলের শানে বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে, ভালোবাসাটা কেমন হবে, সেটাও আল্লাহ পাক কোরআনে কারিমে ব্যাখ্যা করে দিয়েছেন। সূরা তাওবার ২৪ নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ভাই বোন, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং রাসূলের মহব্বত বেশি না হয়, ভালোবাসা বেশি না হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করতে থাকো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। এখানে আল্লাহ বলছেন সব কিছুর চাইতে মা বাবার কথা বলছেন, ছেলে মেয়ের কথা বলছেন, ভাই বোনের কথা বলছেন, স্বামী স্ত্রীর কথা বলছেন, আত্মীয় স্বজনের কথা বলছেন, এরপর সম্পদের কথা বলছেন। অনেক সময় আল্লাহ রাসূলকে ভালোবাসতে গেলে সম্পদের ক্ষতি হতে পারে, সম্পদ উপার্জন কম হতে পারে। আল্লাহ রাসূলকে ভালোবাসতে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, হারাম উপার্জন করতে পারবে না, তাই সম্পদ কমে যেতে পারে না। এজন্য সম্পদের চাইতেও অনেক সময় ব্যবসা বাণিজ্য ঘাটতি হতে পারে। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসলে ব্যবসা কম হতে পারে, কারণ সে তো ইচ্ছা মতো ব্যবসা করতে পারবে না। হালাল জিনিস হারাম জিনিস যাচাই বাছাই করে ব্যবসা করতে হবে। এই কারণে আল্লাহ পাক ব্যবসার কথা বলছেন, ব্যবসা বাণিজ্যের চাইতেও আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বেশি হতে হবে। বাড়িঘরের কথাও বলছেন, যেই বাড়িঘর আল্লাহ বলছে ওয়া মাসাকিনু তারদাউনা, খালি বাড়িঘর না, তোমরা সবাই চাও বাড়িঘরটা অনেক সুন্দর হোক, বিল্ডিং হোক, খুব চাকচিক্যময় তোমার একটা বাড়ি থাকুক। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসলে অনেক সময় তুমি ওই বাড়ি করতে পারবে না। তোমার ওই বাড়ির চাইতেও আল্লাহ এবং রাসূলের মহব্বত, ভালোবাসা বেশি হইতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যাখ্যা করে আরো সুন্দর করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে তার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বতের না হব। সুবহানাল্লাহ। যতক্ষণ
তোমার মা বাবার থেকে, ছেলে মেয়ের থেকে, তোমার দুনিয়ার সকল মানুষের চাইতে। এখন আমরা রাসূলের সুন্নাত পালন করতে গেলে মানুষ কি বলবো আশেপাশে, অনেকে কয় টাকনোর উপরে কাপড় পরতে করলে কয় সবাই কি কইব, সবাই দেখলে কি করবো যে টাকনোর উপরে কাপড়। এই জন্য রাসূল বলছেন দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি রাসূলের ভালোবাসা বেশি হতে হবে। যদি তুমি জানো এটা রাসূলের সুন্নাত, দুনিয়ার কে কি করতেছে ওইদিকে তাকানো যাবে না, তাকালে ঈমান নাই। দাড়ি রাখবো, স্ত্রী অনুমতি দিছে কি দেয় নাই, কে কি বলছে না বলছে, এইদিকে তাকালে ঈমান নেই। কারণ দুনিয়ার মানুষ কি বলছে, তোমার রাসূলের মহব্বত দুনিয়ার সকল মানুষের চাইতে যতক্ষণ বেশি হবে না ততক্ষণ ঈমান হবে না। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুনলাম ছেলে মেয়ের থেকে, তারপরে মা বাবার থেকে, দুনিয়ার মানুষের থেকে। এতটুকু রাসূলের মহব্বতের জন্য যথেষ্ট না। সহিহ আল বুখারীর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একদিন আল্লাহ রাসূলকে বলতেছেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়ার সব জিনিসের চাইতে, সবার চাইতে বেশি মহব্বত করি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নফসের চাইতে বেশি মহব্বত করতে পারি না। সবার থেকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের থেকে, নিজের নফসের চাইতে বেশি তো ভালোবাসতে পারি না। কারণ যখন দেখা গেল এমন এক জায়গায় গেল যে সুন্নত আগে না আমি আগে, এই ফয়সালায় যখন যায় তখন আগে কই আগে আমি নিজে বাঁচি, তারপরে না সুন্নত। নিজে বাঁচলে বাপের নাম, আমাদের দেশে কয় না। এখন এই ক্ষেত্রে দেখা যায় আমার রাসূলের চাইতে তো আমার প্রতি মহব্বত বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি কয়েক জায়গায় দেখছি আমি আপনাকে সবকিছুর চাইতে ভালোবাসি, কিন্তু যেখানে গেলে আপনার আদর্শ, আপনার সুন্নত আর আমার মধ্যে সংঘর্ষ লাগে, সেখানে আমার প্রতি ভালোবাসা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জবাবে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ওমর, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার নিজের নফসের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে এতক্ষণ ঈমানদার হতে পারবে না। রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ যদি আমার নিজের নফসের সাথে বিপরীত হয়, মিলাইতে পারতেছি না, কোনটাকে অগ্রাধিকার দিব? ইস্তিসকার সালাত হয় না, ইস্তিসকার সালাত। ইস্তিসকার সালাত কি? সুন্নতে মুআক্কাদা। ইস্তিসকার সালাত আদায় করা সুন্নতে মুআক্কাদা। এখন ইস্তিসকার সালাত আদায় করা কিন্তু কষ্ট আছে, রোদের মধ্যে আদায় করতে হয়, প্রচন্ড রোদের মধ্যে। আমি 3 দিন পড়াইছি। গত শুক্রবার উত্তরা 11 নম্বর সেক্টর মাঠে পড়াইছি, প্রায় 5-6 হাজার মুসল্লি উপস্থিত ছিল। তারপরে সোনাইমুড়ি কলেজ মাঠে পড়াইছি গত শনিবারে। গত রবিবারে ফেনীতে দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসার মাঠে পড়াইছি। এই যে আধা ঘন্টা 45 মিনিট রোদের মধ্যে, প্রচন্ড রোদ, এখানে আপনি সালাত আদায় করা, খুতবা শোনা, দোয়া করা অনেক কষ্টের কাজ। ঘামে ভিজি আপনি একবারে গরমে হয়ে যাবেন। এখন এটা একটা সুন্নত এবং হারানো সুন্নত, এটা হারাই গেছে। আর মানুষ খালি গল্প শুনবেন, মুরব্বীর কাছে গেলে গল্প শুনবেন, বিয়া আমাদের এলাকায় একবার এরকম বৃষ্টি হইতেছিল না, তখন আমাদের অমুক এক আল্লাহর ওলি ছিল, এখানে ইস্তিসকার নামাজ পড়ছিল, ঈদগাহ থেকে জায়সারি নেই, এখানে বৃষ্টি শুরু হয়েছে। আসলে এগুলো ডা মিথ্যা কথা। কোথায় হয়েছে, কখন হয়েছে, কেন নির্দিষ্ট দিন তারিখ নেই, কিছু নাই। আর বৃষ্টির দোয়া করলে এখানে বৃষ্টি হইতে হবে, এটা জরুরি বিষয় না। এই বিশ্বাস করায় বাতিল আকীদা। আপনি বৃষ্টির নামাজ পড়বেন, ইস্তিগফার করবেন, এটা সুন্নাত। বৃষ্টি কখন হবে না হবে কি হবে এটা আল্লাহর ফয়সালা। আর বৃষ্টি সবকিছুর সমাধান না। আল্লাহ তাপমাত্রা কমায় দিল বৃষ্টি ছাড়া, বৃষ্টির দরকার কি? আল্লাহ পারেন না? আল্লাহ যেটা অনুকূল, বৃষ্টি দিলে অনেক সময় ক্ষতি হতে পারে কৃষকের, আল্লাহ বৃষ্টি দিবেন না, অন্যভাবে কমাই দিবেন। কেমনে কমাইবেন, কেমনি কি করবেন? আমরা যাতে আরামে থাকি, শান্তিতে পাই, আল্লাহর আযাব থেকে বাঁচি, এটার জন্য দোয়া চাওয়া আমাদের কর্তব্য। বৃষ্টি হয়ে গেলে উনি আল্লাহর ওলি, বৃষ্টি না হইলে না আমাদের দোয়া কবুল হয় নাই, এটা বাতিল আকীদা। এখন এই যে একটা হারানো সুন্নাত, এই সুন্নাতটা পালন করা কষ্টকর,
এখন দেখা গেল আপনি নিজের নফসের উপরে কষ্ট পাইবেন, সুন্নত আপনার সামনে, কোনটাকে আপনি অগ্রাধিকার দিবেন? এটাতে ইমানের প্রশ্ন আছে। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের জন্য প্রয়োজনে জীবনও দিতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি ততক্ষণ ইমানদার হবে না যতক্ষণ আমি নবী তার নফসের চাইতে আমি নবী বেশি মহব্বতের না হব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি আমার নিজের নফসের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি ইমানদার। তাহলে খালি মা বাবা সন্তান সন্ততির চাইতে বেশি মহব্বত করলেও ইমান না, নিজের নফসের চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করা লাগবে। এবার আসি, মহব্বত করলে লাভটা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যমে আমাদের লাভ কি? তারপর আমরা আসব সংক্ষেপে, এরপরে মহব্বতের পদ্ধতিটা কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে লাভটা কি? 1 নম্বর লাভ, আল্লাহর মহব্বত পাওয়া যাবে। 1 নম্বর লাভ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি মহব্বত করব, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত তত বেশি পাওয়া যাবে। মানে আল্লাহর ভালোবাসাটা রাসূলের মহব্বতের উপরে নির্ভরশীল। এই কারণে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তা আমার রাসূলের ইত্তেবা করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা যাবে। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মাতাসসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজা আ'দাত্তা লাহা, কিয়ামত কবে হবে তোমার দরকারটা কি? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে বসে রয়েছো? শুনি তোমার প্রস্তুতির কথা শুনি। কারণ আমার দরকার প্রস্তুতি নিয়ে, আর কিয়ামত কোন দিন হবে এটা তো আমার দরকার নেই, এটা আল্লাহর দরকার। আল্লাহ বুঝবেন কখন কিয়ামত হবে না হবে, এটা তো আমার দরকার নেই, বেহুদা জিনিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রস্তুতি কি নিছো কিয়ামতের জন্য? তো এই সাহাবী বললেন, লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে তেমন কিছু প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা প্রস্তুতি শক্ত করে নিছি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মহব্বত করো, তোমার হাসর নসর কিয়ামত তার সাথেই হবে। সুবহানাল্লাহ। তখন এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাআনা উহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া ওমর। এই হাদিস শোনার পরে আমরা এত বেশি আনন্দিত হয়েছি, জীবনে আর কোনো হাদিস শুনে এত বেশি খুশি হই নাই। কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, সাহাবীদেরকে মহব্বত করি, আবু বকর ওমরের মহব্বত করি, আর কিয়ামতের ময়দানে আমরা আবু বকর ওমর আল্লাহর রাসূলের সাথে থাকবো, অথচ আমাদের আমল তাদের ধারে কাছেও নাই। অথচ ওনাদের আমল অনেক উঠতে, আমরা কোথায় তারা কোথায়, কিন্তু মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে আমরা তাদের সাথে থাকবো। তাহলে মহব্বতের দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দ্বারা ঈমানের মজা পাওয়া যাবে, ঈমানের স্বাদ, ঈমান যে কি মজাদার, এটা যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকবে ততক্ষণ ঈমানের মজাটা পাওয়া যাবে না। এই জন্য দেখবেন কিছু লোক নামাজ পড়ে, আবার আরো কিছু লোক নামাজ পড়ে, দেখবেন কিছু লোক নামাজে এত মজা পাইতেছে, তার রুকুটা লম্বা করতেছে, সেজদাটা লম্বা করতেছে, সে চাইতেছে আরো কতক্ষণ পড়ি। আর কিছু লোক আছে ঠোকর মারতেছে আর দৌড় দিতেছে, আপনার এই ফরজটা সালাম পিরানোর আগে দৌড়। আবার কিছু মুসল্লি আছে মসজিদে ঢুকে না, অনেকবার বয়ান করছি, মানে উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে প্রায় 12,000 মুসল্লি হয় জুমায়। তো ধরেন 12,000-এর মধ্যে 2,000 থাকে রাস্তায়। তো অনেকবার বলছি যে রাস্তা নামাজ পড়লে নামাজ হবে না, মসজিদে জায়গা খালি রাখে, আপনি 4 তলায় উপরে জায়গা খালি রেখে যদি রাস্তা নামাজ পড়েন নামাজ হবে না। কারণ আপনি যখন মসজিদে জায়গা নাই তারপরে না বাইরে পড়বেন, মসজিদে জায়গা খালি তাও বাইরে দাঁড়ায় থাকে। কেন দাঁড়ায় থাকে?
উপরের থেকে নামতে অনেক সময় লাগে, কষ্ট হয়। এখান থেকে খালি সালামটা ফিরানোর আগে দিবে দৌড়। তাহলে বোঝা গেল কিছু মানুষ সলাতে মজা পাচ্ছে, কিছু মানুষ সলাতে মজা পাচ্ছে না। যারা মজা পাচ্ছে না তাদের ইমানে যে কি মজাদার, কি স্বাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেহনা বিসসালাহ, বেলাল আমাকে সলাত দিয়ে প্রশান্ত করো, প্রশান্ত করো। মানে সলাতে দাঁড়াইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মজা পাইতেন। কিসের কারণে? ইমানের কারণে। এটা ইমানের স্বাদ, ইমানের মজা। তো ইমানের স্বাদ পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা গুণ যার কাছে থাকবে সেই ইমানের মজা পাবে। এক নম্বরটা হলো যার কাছে আল্লাহ এবং রাসূল দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বতের হবে। এই মহব্বত যতক্ষণ হবে না ততক্ষণ ইমানের মজা, ইমানের স্বাদ পাওয়া যাবে না। এরপরে আপনার আরো অনেক মহব্বতের উপকারিতা আছে। এবার আমরা ওইদিকে আর বিস্তারিত যাচ্ছি না। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কেমনে করব, মহব্বতের পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে মহব্বত করা যাবে, কোন পদ্ধতিতে মহব্বত করা যাবে না। মহব্বতের নীতিমালা আছে, মহব্বতের মাপকাঠি আছে। মহব্বত যেমনি ইচ্ছা তেমনি মহব্বত করা, নিজের খুশি মতো মহব্বত করা যাবে না। কারণ মহব্বতটা ঈমান, মহব্বতটা ইবাদত। এটা নিজের ইচ্ছা মতো করা যায় না। আমার মনে চাইছে আমি রাসূলের মহব্বতে এটা করলাম, এটা করলাম, এটা করলাম, করা যাবে না। এটার মাপকাঠি আছে। আচ্ছা, আমি ধরেন নামাজ পড়তেছি, তো জুমার নামাজের শেষ বৈঠকে বসলাম। বসার পরে আমি আত্তাহিয়াতু পড়তেছি। আত্তাহিয়াতু পড়ার সময় দেখলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দেখতেছি আমার নবীকে আমি সালাম দিতেছি। ওরে আল্লাহ, আমার তখন মনে পড়লো, আরে আমার তো মহব্বত নাই, মহব্বত শেষ। কারণ আমার নবীরে সালাম দিতেছি, বসে বসে সালাম দিতেছি, কত বড় বেয়াদবি হতেছে না? আমি কি করলাম? এই সালাম দেওয়ার সময় লাফ মারি দাঁড়াই গেছি। এখন আপনারা জিজ্ঞেস করলেন, খতিব সাহেব আপনি এই কাজ করলেন কেন? এখানে বৈঠকের মধ্যে আপনি দাঁড়াই গেলেন। আমি কইলাম, মিয়া, যিনি না হলে জুমার নামাজ পাইতেন না, যার কারণে জুমার নামাজ পাইছেন, সে রাসূলের সালাম দিব আর আমি বসে বসে দিব, এত বড় বেয়াদবি করবো? আমি এই জন্য দাঁড়াই সালাম দিছি। কি এটা রাসূলের মহব্বত হয়েছে না? আমি দাঁড়াইলাম কেন? রাসূলের মহব্বতে তো দাঁড়াইছি। আমি কি বেহুদা দাঁড়াইছি নাকি? সালাম দেওয়ার জন্য দাঁড়াইছি। আর আপনি যদি কোন আপনার নামাজ হয় নাই, কি আমার নামাজ হবে? নামাজ হইব? বাতিল নামাজ। আমার নামাজও বাতিল, আপনাদের সবাই নামাজও বাতিল। তো রাসূলের মহব্বত করতে যাবো আবার নামাজ বাতিল হয় কেমনে? রাসূল না হলে নামাজ পেতাম নাকি? এগুলো হলো কিছু আবেগী, মানে জাহেল মানুষের কথাবার্তা। এটার নাম মহব্বত না, এটা মহব্বতের শানে বেয়াদবি। এই জাতীয় মহব্বত নিষেধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন, কড়া ভাষায় নিষেধ করছেন। এসব আবেগী মহব্বত, মহব্বতের মাপকাঠি দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এটার 100 নমুনা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছেন, ভালোবাসতেন, কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারকে ওই রকম ভালোবাসতে হবে। ওই ভালোবাসার বাহিরে নতুন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কোন পদ্ধতি আবিষ্কার করলে এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখাও হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা খাওয়া তো দূরের কথা, জান্নাতের ধারে কাছে যেতে পারবে না। নিজের ইচ্ছা মতো মহব্বত করলে, ইচ্ছা মতো মহব্বত করলে ইমানও যাবে, আমলও যাবে, আমও যাইব, সালাও যাবে, সব যাবে। কিন্তু বাংলাদেশে আমরা দেখি নিজের ইচ্ছা মতো মহব্বত করে, যেমনি মনে চাইছে মহব্বতের নতুন নতুন পদ্ধতি বানায়, নতুন নতুন তরিকা বানায় আল্লাহ রাসূলকে ভালোবাসার নামে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে কেমনে? 1 নম্বর মহব্বতের পদ্ধতি ইত্তেবাউস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে জিন্দেগি যাপন করা যাবে না। আমার পুরা জিন্দেগিটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আওতায় নিয়ে আসতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য আয়াতে বলছেন, সূরা আল ইমরানের 31 যেটা বললাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। সূরা আল আরাফের 158, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আমার নবীর ইত্তেবা করো, তাহলেই হেদায়েত পাইবা। তারপরে সূরা আল হাসরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন করো, যা ছাড়তে বলেন ছাড়ো। তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলে আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে পুরা জিন্দিগিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আওতায় নিয়ে আসতে হবে। এটার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। জীবনের একটা দিকও রাসূলের সুন্নতের বাহিরে রাখা যাবে না। খালি নামাজের মধ্যে সুন্নত, টাকা পয়সার লেনদেন করার সময় আর সুন্নত দেখা নাই, টাকা নিতে পারলে আর খবর নাই। তো সেখানে রাসূলের সুন্নত নাই, এখানেও সুন্নত আছে। এই জন্য অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে সামাজিক জীবনে রাসূলের সুন্নত নাই। আল্লাহ রাসূল বলছেন, তুমি পেট ভরি খাইছো, তোমার প্রতিবেশী না খাই রয়েছে, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তুমি খবর নাও নাই। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা, আল্লাহর কসম তুমি ঈমানদার না। তো এখানে রাসূলের সুন্নত নাই। তাহলে জীবনের সর্বক্ষেত্রে পুরা জিন্দেগিটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আওতায় আনা, এটার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 1 নম্বর পদ্ধতি এটা। যার ভিতরে যত বেশি সুন্নত আছে তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করলে সুন্নতি জিন্দেগি গড়া যায় না। আপনি দেখবেন যত বেশি আপনার মধ্যে মহব্বত তৈরি হবে তত আপনি সুন্নতের প্রতি অনুসারী হবেন, সুন্নতের অনুসারী হবেন। ছোট্ট একটা সুন্নত ছাড়বেন না, সুন্নতকে ছোট মনে করবেন না। অনেকে কয় রে মিয়া এটা সুন্নত, এটাও কিন্তু ক্ষতিকর ইমানের জন্য। কারণ কিয়ামতের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন যাররাতিন খায়রান ইয়ারা। সাহাবায়ে কেরাম বলতেন এই আয়াতটা আমাদেরকে সবচেয়ে বেশি কাঁদাইতো, যে কিয়ামতের ময়দানে একটা জাররা পরিমাণ নেক আমলও আল্লাহ দেখাবেন, একটা জাররা পরিমাণ খারাপ গুনাহের কাজও আল্লাহ দেখাবেন। তাহলে কোনো নেকির কাজকে ছোট মনে করা যাবে না, ছোট বলতে কোনো নাই। এজন্য সুন্নত খুবই গুরুত্বপূর্ণ ফরজের জন্য। কারণ সুন্নত না থাকলে ফরজ পালনের মধ্যে আপনার ইতমিনান আসবে না, খুশু খুজু আসবে না, আপনার মজা আসবে না যদি সুন্নতি জিন্দেগি না হয়। এই জন্য আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলে পুরা জিন্দেগিটাকে আমাকে সুন্নতের আওতায় নিয়ে আসতে হবে। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ সালাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াসিলা ফাদিলা মাকামে মাহমুদের দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ সালাম, ওয়াসিলা ফাদিলা মাকামে মাহমুদ। কয়টা জিনিস বলছি? 5টা জিনিস। একটা হলো সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি সালাত পেশ করতে হবে। সালাত মানে দরুদ, দরুদ পেশ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি সালাম দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াসিলার দোয়া করতে হবে। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। দরুদ পড়তে হবে। সালাত এবং সালাম, সালাত এবং সালাম বানাই বানাই, গান গাই গাই, কবিতা গাই গাই সালাত সালাম সাহাবায়ে কেরামরা জীবনেও কোনোদিন দেন নাই। সালাত সালাম ইবাদত, দরুদ ইবাদত। ইবাদত নিজে ইচ্ছা মতো বানানো যায় না। আমি কিছু গান গাইলাম, গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো বনের হরিণে, আরে আমরা চিনলাম না, এই কথা কই দরুদ পড়লাম, এটা দরুদ হয়েছে? বালাগাল উলা বিকামালি কই দরুদ পড়লাম, এটা দরুদ হয়েছে? এটা শেখ সাদির কবিতা, এটা কিসের দরুদ? এরকম মানুষের বানানো বানানো গান, বানানো বানানো কবিতা কতক্ষণ মিলে সবগুলা গাইলাম, এটার নাম দরুদ না সালাম না, এটা ইবাদত না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখতে পারি, কবি হতে পারি, কোনো অসুবিধা নেই, আপনিও লিখতে পারেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লেখেন এটা ভালো কাজ, কিন্তু কবিতাটা ইবাদত না। কেউ কবিতা গাইলো, কতক্ষণ ধরে কবিতা আবৃত্তি করলো, এটা ইবাদত হয় নাই। এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সে কবিতা লিখতে পারে, বলতে পারে, কিন্তু এটাকে ইবাদত রূপ দিলে, আমি একটা কবিতা বানাইলাম, বানাই করলাম যে ভাই এটা সকালে পড়বেন, বিকালে পড়বেন, রাত্রে পড়বেন, রাসূলের শানে এই ফজিলত পাইবেন, এই ফজিলত পাইবেন, আমি তাগুত হয়ে যাব। আমার কে অধিকার দিছে এই কবিতা আমি বানাইছি এটারে আবার ইবাদতের রূপ দিবে কেন? আমাদের সমাজে মিলাদের নামে কিছু গান, কিছু কবিতা 4 দিক থেকে 4টা আনি একত্রিত করি গায়, আর মানুষ মনে করে, মূর্খ মানুষ, সাধারণ মানুষ মনে করে দরুদ পড়তেছে। এটা দরুদও না, এটা ইবাদত না, এটা কবিতা, এটা গান।
কবিতা গান এটা রাসূলের শানে সালাত সালামের সওয়াব ফজিলত আপনি পাবেন না। এই জন্য দরুদ বেশি বেশি পড়তে হবে। শুক্রবার সবচেয়ে ফজিলতময় দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো। আর দরুদ কেমনে পড়তে হবে, সালাম কেমনে দিতে হবে, এটা সাহাবায়ে কেরাম দেখাইছে। এই জন্য সলাতের মধ্যে দেখেন সালামও আছে সলাতও আছে। বৈঠকের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম যেমন আছে, পাশাপাশি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দরুদও আছে। এই জন্য প্রত্যেক আপনার সল্লার সাথে সাল্লাম থাকবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানে দরুদও আছে সালামও আছে। এইভাবে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করতে হবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মহব্বতের পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে ফয়সালা দিবেন ওই ফয়সালার কাছে আত্মসমর্পণ করতে হবে। কারণ আল্লাহ পাক সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে কসম করে বলছেন, আমার রাসূলের সিদ্ধান্ত যে মেনে নিতে পারবে না, আল্লাহর কসম তার ঈমান নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে ফয়সালা দিবেন, যেখানে যেটা সুন্নাত, বিয়ে শাদীর কাজ কারবার করতে গেছেন, তো সেখানে কি ওই যে বিয়ের সময় উকিল বাবা বানানো, আমাদের দেশে উকিল বাবা বানায় নিয়ে আসা একজনের, আমার কাছে একজন নিয়ে আসছে, মেয়ের বাপে ধরিয়ে এনেছে আরেকজনের। তা আমি কই ভাই মেয়ের বাপ মারা গেছে কয় বছর হয়েছে, বাপের জিজ্ঞেস করতেছি মেয়ের বাপ মরছে কয় বছর হয়েছে, কয় না বাপ তো আমি আছি তো। আমি কাছে আপনি থাকতে আপনার স্ত্রীরে মেয়ের মাতারে এর কাছে বিয়ে দিলেন কেন? এত অবাক হয়েছে, কিরে বিয়ে দিলাম কই? তা আমি বিয়ে না দিলে বাপ হয়েছে কেমনে? আপনি বাপ থাকতে আরেকজনের কেমনে বাপ বানাইলেন? এটা ইসলামে হারাম। অথচ দেখেন সমাজে প্রতিদিন উকিল বাপ বানায়, নিজের বাপ আছে, বাপ থাকতে আরেকজনের আনি বাপ বানাইতেছে। তাহলে এখানেও রাসূলের সুন্নত লাগবে। আরেকটা চরম হারাম কাজ সমাজে চালু হয়েছে, কয় মেয়েরেও নাকি কবুল বলাইতে হবে। আমি ঢাকায় বিয়ে পড়াইতে গেছি, ছেলেরে বিয়ে পড়াইছি, মেয়ে তো আমি বলছি মেয়ে তো এখানে আসবে না, মেয়ের জায়গায় থাকবো, মেয়ের অনুমতি আপনারা নিয়ে আসবেন, ছেলে কবুল বলবে, ছেলের এখানে। এবার কিছু আত্মীয় স্বজন আসে, মেয়ের কয় না বিয়ে হয় না, এ কোন হুজুর আছে আবার বিয়ে পড়াইতে হইব? বিয়ে হয় না কেন? বিয়ে হয় নাই, মেয়ে কবুল বলে নাই। মেয়েও নাকি সব মানুষের সামনে আসি বলতে হইব কবুল, আমি রাজি, এটা নাকি সব মানুষের সামনে আসে বলা লাগবে। কি জাহেলিয়াত! এবং একটা দুটা না, আমি ইদানিং জানলাম যে এইভাবে শত শত বিয়ে এখন নাকি মেয়েরা আসে সামনে আসে কবুল বলে। কত বড় হারাম কাজ, জঘন্যতম হারাম। তারপরে ধরেন যে গায়ে হলুদের নামে বিয়ের অনুষ্ঠান মানে একটা চরম অশ্লীল এবং বিভিন্ন রকমের হারাম কাজের একটা সমাহার। তাহলে এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাই মহব্বত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রচার প্রসারে সবসময় নিয়োজিত থাকতে হবে। আমি রাসূলের সুন্নত সারা পৃথিবীতে ছড়াই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, নাদ্দার আল্লাহু ইমরান, ওই মানুষগুলোর চেহারাকে আল্লাহ সুশোভিত করে দিক, যে মানুষগুলো আমার কোনো একটা হাদিস শুনছে, শোনার পরে এটাকে সংরক্ষণ করছে আর অন্যদের কাছে এটা পৌঁছাইছে। তাহলে রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস প্রচার প্রসারে সর্বক্ষণ নিয়োজিত থাকতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মহব্বতের পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, লা তাসুব্বু আসহাবি, আমার একজন সাহাবীকেও গালি দিবা না। কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গালি দেয়, তারও ঈমান থাকবে না। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন খবরদার, কারণ তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ আল্লাহর রাস্তায় দান করো, আমার সাহাবীরা এক মুঠ, মানে এক মুঠ এটা দান করছে, এটা সমানও তোমাদের হবে না। তাহলে সেই সাহাবায়ে কেরামকে মহব্বত করা রাসূলকে ভালোবাসার পদ্ধতি, রাসূলকে ভালোবাসার মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মহব্বত করতে হবে। তারা আমাদের মা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সকল মুমিনের মা বানায় দিয়েছেন, তাদেরকে ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তকে ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত যারা, আহলে বায়তের সীমানা আছে কারা কারা, এদেরকে ভালোবাসতে হবে। কিন্তু এই সকল ভালোবাসার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ভালোবাসার অতিরঞ্জন করা যাবে না। ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ক্ষেত্রে অতিরঞ্জন করলে শিরকে পরিণত হবে, অতিরঞ্জন করলে বেদাতে পরিণত হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, খবরদার আমার উম্মত
আমার ভালোবাসার ব্যাপারে সীমা লঙ্ঘন করবা না, অতিরঞ্জন করবা না। যেমনি ভাবে খ্রিস্টানেরা ঈসা ইবনে মারিয়ামকে ভালোবাসতে বাসতে অতিরঞ্জন করে ফেলেছে, ঈসা ইবনে মারিয়ামকে ভালোবাসতে বাসতে 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 কোন পর্যায়ে নিয়ে যাবো, লাস্টে কয় না উনি তো আল্লাহর ছেলে। মানে এমন ভালোবাসা বাসছে, স্ত্রীরা মহব্বত করতে 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 শেষে কয় নয় তো আমার আম্মা, এরকম ভালোবাসি ফেলছে। আম্মা যদি বানাই ফেলায় তাহলে কি হবে? জেহারের কাফারা দেওয়া লাগবে। আল্লাহ এত ভালোবাসতে বলেন নাই, মায়ের পর্যায়ে নিয়ে যেতে। স্ত্রীর ভালোবাসার একটা পর্যায়ে আছে, আপনি এত ভালোবাসলে মায়ের পর্যায়ে নিয়ে গেছেন। এখন ঈসা ইবনে মারিয়ামকে খ্রিস্টানরা মহব্বত করতে 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 লাস্টে কয় না আর তো কোনো পজিশন পাইতেছি না, তাহলে উনি আল্লাহর ছেলে ইবনুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় অতিরঞ্জন করতে করতে কিছু মানুষ কয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূরের তৈরি। এই জায়গায় পৌঁছে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু নূরের তৈরি নন। যদি নূরের তৈরি হতো আল্লাহ পাক কতবার বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বলতেন, সাহাবীরা বলতেন। যে কথা কোরআনে কারিমে সরাসরি বলা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিস নূরের তৈরি। ফেরেশতাদের ব্যাপারে স্পষ্ট অসংখ্য হাদিস আসছে যে ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূর দিয়ে বানাইতেন, এটা বলতে আল্লাহর অসুবিধা কি? আল্লাহর কাছে কি শরম লাগছে যে এই কথাটা কইতে? আল্লাহ পাক এটা স্পষ্ট, আমার নবীকে আমি নূর দিয়ে বানাইছি, এই কথা আল্লাহ বলতে পারতেন না? একটা আয়াতেও বলতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস বলেন নাই, সেটাকে অনেকে ভালোবাসার অতিরঞ্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানাইছে। কেউ কেউ অতিরঞ্জন করতে করতে কয় আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজির, আল্লাহর রাসূলও সব জায়গায় হাজির নাজির। নাউযুবিল্লাহ। মানে অতিরঞ্জন করতে করতে মহব্বতের শিরিকের পর্যায়ে পৌঁছে গেছে। তারপরে কেউ কেউ কয় আল্লাহ যেমন আলেমুল গায়েব, গায়েবের সব জানেন, আল্লাহ রসুলও সব গায়েব জানেন, আলেমুল গায়েব। কেউ কেউ আবার কয় না খবরদার খবরদার, আল্লাহ রসুল কিন্তু মারা যান নাই, আল্লাহ রসুল একবারে দুনিয়াতে যেমন জীবিত সশরীরে এখনো সেরকম জীবিত। এবং আমাদের দেশে দেখবেন অনেকের জানাজায়ও আল্লাহ রসুল চলিয়ে আসে। বাংলাদেশে অনেক পীরের জানাজায় আল্লাহ রসুল চলিয়ে আসে, কিন্তু আল্লাহ রসুলের সামনে কত বড় বেয়াদবি করছে, আল্লাহ রসুলকে ইমামতি করতে দেন। এটা আল্লাহ রসুলের শানের চরম বেয়াদবি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আসবেন সেখানে কারো ইমামতি থাকবে না, তিনি ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন। আল্লাহ রসুল গেছে, মুসা আলাইহিস সালামের ইমামতি ক্যান্সেল, ইব্রাহিম আলাইহিস সালামের ইমামতি ক্যান্সেল, মেরাজের সময় ইমামতি করছে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা এখানে বাংলাদেশে আসছে আল্লাহ রসুল এত কষ্ট করে জানাজার নামাজে, তো সেখানে ইমামতি করবে কে? আল্লাহ রসুলকে ইমামতি করতে না দিয়ে তারা ইমামতি করছে। আবার কয় আমাদের হুজুরের জানাজা আল্লাহ রসুল আসছে। তো রাসুল আসছে ভালো কথা, রাসুলের শানে এত চরম বেয়াদবি, গুস্তাখি, এটা তো গুস্তাখি রাসুলের আলামত। তারপরে কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে করতে এত অতিরঞ্জন করে ফেলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি নিয়ে গেছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া, এটাকে অনেকে জায়েজ বানিয়ে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এরকম অসংখ্য শিরকি আকীদা, শিরকি কাজ। দরুদ পড়তেছে, হঠাৎ করে দাঁড়ায় গেছে। কি ব্যাপার ভাই, দাঁড়ায় গেলেন কেন? আল্লাহ রসুল আসছে। দেখলো কে? আচ্ছা দেখেন না, ভালো কথা, আল্লাহ রসুল আসছে। তা আল্লাহ রসুল যতক্ষণ যাবেন না এতক্ষণ তো বসতে পারবেন না, আপনি আবার বসে গেলেন কেন কতক্ষণ পরে? এটা কোন ধরনের বন্ডামি, কোন ধরনের কি? যদি আল্লাহ রসুল আসেন ঠিক আছে, তা যতক্ষণ আল্লাহ রসুল বিদায় নিবেন না আপনাদের থেকে ততক্ষণ কি বসতে পারবেন? ততক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন। এখন আসলে যে দেখলো কে, যাইলো যে দেখলো কে, বুঝলো কেমনে, কতক্ষণ দাঁড়ায় আবার বসে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে নিজেদের বানানো কিছু জিনিস। এই জিনিসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, লা তুতরুনি। আজান দেওয়ার আগে মাইকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যে এটা তো রাসূলের মহব্বত, অসুবিধা কি? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার আপনার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি করছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জীবনে এতবার আজান দিছেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতবার আজান দিছেন, কখনো আজানের আগে বলেন নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আজান যখন শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, সালাত আজানটা শেষ হলে মাত্র আমার উপরে দরুদ পড়ো। আজান শেষ হওয়ার পরে দরুদ পড়ো। এখন আপনি বললেন না, কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলে না, আল্লাহ রসুল না হলে তুমি আজান পাইতা, সে রাসূলের উপরে সালাম দিছি। এগুলা হলো আবেগী কথাবার্তা, দিন বিরোধী কথাবার্তা, জাহালতপূর্ণ কথাবার্তা।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত অবশ্যই করতে হবে, কিন্তু মহব্বতের পদ্ধতিতে, সাহাবাই কেরামের পদ্ধতিতে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতে শিখাইছেন, সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আমাদের আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ রাহিমাহুল্লাহ, ওনারা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছেন, মহব্বতের পদ্ধতি শিখাইছেন, ঠিক সেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। সর্বশেষ আমরা আরেকটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিতাকওয়াকুম, হে সকল মানুষ, তোমাদের অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত, তাকওয়া থাকা উচিত। ওয়ালা ইস্তাহবিয়ান্নাকুমুশ শায়তান, খবরদার আমার ব্যাপারে শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আনা আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। খবরদার আমাকে আবার আমার গোলাম হয়ে যাইও না। রাসূল এখানে সরাসরি বলছেন আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলছেন কেন? মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলছেন আমি মানুষের ছেলে, মানুষের থেকে আমার জন্ম হয়েছে, আমার আল্লাহ হঠাৎ করে আসমান থেকে নিচে ফালাই দেয় নাই যে রাসূল একজন দিয়ে দিছি, এভাবে করেন না। বরং আব্দুল্লাহর ঘরে আমিনার মাধ্যমে মানুষের স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে মানুষ আসে, আল্লাহ সেভাবে আমাকে পাঠাইছেন। এজন্য আমাকে মানুষের বাহিরে আবার ফেরেশতা বানাই দিও না, জিন বানাই দিও না, আমাকে অন্য মাখলুক বানাই দিও না। আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি নিজে আল্লাহর গোলাম। কিন্তু বাংলাদেশে অনেকে এখন আবার রাসূলের গোলাম হয়ে বসে দিছে, কয় আমরা মুহাম্মদের গোলাম, আমরা নবীর গোলাম। নবীর গোলাম হয় কেমনে? নবী স্বয়ং আল্লাহর গোলাম, আর রাসূল এসেছেন পৃথিবীতে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য রাসূল এসেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করতেছেন আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন, এর থেকে আমার মর্যাদা বাড়ানো, অতিরঞ্জন করা আল্লাহর কসম আমি নবী পছন্দ করি না। এখন আমরা মনে করি রাসূলের মর্যাদা বাড়াই দিলে মনে হয় রাসূল খুশি হয়ে যাব। ভাবটা এরকম যে রাসূলের মর্যাদা যদি যত বাড়াইতে পারি মনে হয় রাসূল খুশি, কিন্তু না, রাসূলের মর্যাদা বাড়ানোর জন্য আপনাকে ওই দায়িত্ব আল্লাহ দেন নাই। বাড়ানোর জন্য যতদূর বাড়াইতে হবে এতদূর আল্লাহ বাড়াইছেন। আল্লাহ রাসূল বলে গেছেন ওই মর্যাদার উপরে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান, এটা আল্লাহ রাসূল পছন্দ করেন না। আল্লাহ রাসূল পছন্দ করেন না মানে আল্লাহ রাসূলের আপনি শাফাআত পাবেন না, আল্লাহ রাসূলের হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। এজন্য ওই যে বেদাতের ওই হাদিসটা যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ হাউজে কাউসারের পানি পান করতে আসবে, কিন্তু ফেরেশতারা আটকাই দিবেন। কেন? এরা বেদাত তৈরি করছে, নতুন নতুন বিভিন্ন বেদাত। তোর মধ্যে রাসূলের মহব্বতে, রাসূলের মহব্বত করতে যাই ভালোবাসার নাম দিয়ে দিয়ে নতুন নতুন রং বেরঙের বেদাত, শিরিক। তো এগুলো করে ভালোবাসা তো পাওয়া যাবেই না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও বঞ্চিত হইতে হবে। কিন্তু অনেক সাধারণ মানুষ এই ভ্রান্তির মধ্যে আবদ্ধ হয়ে আছে, লেখাপড়া জানে না, দিন সম্পর্কে কিছু জানে না। তো রাসূলের ভালোবাসা তো সবার অন্তরে অবশ্যই আছে, প্রত্যেক মুসলমানের অন্তরে মহব্বত আছে। যে মুসলমানটা রাসূলের নামে শিরিক করতেছে, বেদাত করতেছে, সেও কিন্তু রাসূলকে অন্তর থেকে ভালোবাসে, কিন্তু ধোঁকার মধ্যে পড়ে আছে। সে এমন একটা জায়গায় ধোঁকার মধ্যে পড়ে গেছে যে ধোঁকার মধ্যে হে মনে করতেছে রাসূলকে ভালোবাসতেছে, রাসূলের ভালোবাসা সব করতেছে, কিন্তু এলেম না থাকার কারণে, না জানার কারণে কিছু মানুষের খপ্পরে, ব্যবসায়িক খপ্পরে পড়ে গেছে, ধর্ম ব্যবসায়ীর খপ্পরে পড়ে গেছে। ধর্ম ব্যবসায়ীর খপ্পরে পড়ি সে বুঝতেছে না যে সে কোন জগতে আছে, কোথায় আসছে, কি করতেছে। সে তো মনে করতেছে আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ আসবে বিল আখসারিনা আমালা, যা আমল করছে সব শেষ। কিন্তু এই লোকটা আল্লাহ পাক বলছেন দুনিয়াতে মনে করতো আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সে সুন্দর সুন্দর কাজ করতেছে, ভালো ভালো কাজ করতেছে, কিন্তু ভালো কাজটা একটু যাচাই বাছাই করতে হবে। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, ধর্ম ব্যবসায়ীর খপ্পরে পড়ি, ধর্ম ব্যবসায়ীর মুতাআসসিব হয়ে অন্ধ আনুগত্য করে আপনার ঈমান, আমল, দিনটাকে বরবাদ করবেন না। তারা ধর্ম ব্যবসায়ীদের মূল পুঁজি, এক নম্বর পুঁজি,
সেটা হলো মদিনার গান। দেখুন যত ধর্ম ব্যবসায়ী আছে এদের 1 নম্বর পুঁজি, ডানা থাকলে উড়ি যেতাম সোনার মদিনা। তো তুমি সোনার মদিনা যাওয়ার দরকার কি? সোনার মদিনার সুন্নতটা বাংলাদেশে বাস্তবায়ন করো না, মদিনা যায় কি করবা? তুমি বাংলাদেশের রাসূলের সুন্নতটা কায়েম করো, তোমার নিজের মধ্যে কায়েম করো, পরিবারে কায়েম করো, সমাজে কায়েম করো, দেশে কায়েম করি ফেলো। তোমার উড়ে যেতে সোনার মদিনা, তারপরে তুমি সব বলিব, রাসূলকে বলবা না মদিনার গান। এটা ধর্ম ব্যবসায়ীদের বড় পুঁজি, কারণ সাধারণ মানুষের পকেট থেকে টাকা বাইর করার 1 নম্বর পুঁজি হলো মদিনার গান। কারণ ধর্ম ব্যবসায়ী জানে, ওই যে রাস্তার পাশে ওষুধ বেচে না, দেখবেন যে এমন লেকচার দিতে 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 এক সময় আপনি পকেট থেকে সব টাকা বাইর করে ধরে দিয়ে দিতেছেন, টেরো পাইতেছেন না কেন দিয়ে দিতেছেন, কি দিয়ে দিতেছেন। সে মাত্র গাছের শিকড় একটা দিই, কিছু একটা দিই, আপনার পকেটে সব টাকা লেগেছে। এই ধর্ম ব্যবসায়ীরা মানুষকে কাবু করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো মদিনার গান। যখন মদিনার গান গায়, অবশ্যই ইমানদারের মধ্যে এটার ভালোবাসা আছে, মহব্বত আছে, তখন সে এমন আবেগ আপ্লুত হয়ে যায়, এবার পকেট থেকে টাকা বাইর করতে বললে, যা বাইর করতে বলবে সব বাইর করে দেবে। এটা ধর্ম ব্যবসায়ীদের বড় কৌশল। মদিনা যায় দলে দলে, মদিনার খেজুর ভালো লাগে, মদিনার জায়নামাজ ভালো লাগে, সব ভালো লাগে। মদিনার আমল দেখলে আবার গা জ্বলি ওঠে। মদিনার আমল দেখতে পারে না। দেখবেন মদিনা যাই, দেখবেন মদিনার আমল আর বাংলাদেশের আমলে মিল নেই। ওই মদিনার আমলের কাছে ভালো লাগে না, মদিনার খেজুর ভালো লাগে, জায়নামাজ ভালো লাগে, আতর ভালো লাগে, এগুলো ভালো লাগে। তো মদিনার আমলটাকে তো ভালো লাগতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, একটু চোখ কান খোলেন। চোখ কান আর কতদিন বন্ধ রাখবেন? কবরে সবাই চলে যেতে হবে, সবাইকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই অন্ধকারের মধ্যে থাকা যাবে না। একটু হৃদয়ের চোখটা খুলতে হবে, ভিতরের চোখটা খুলে একটু চিন্তা করেন, আমি কোন ধর্ম ব্যবসায়ীর খপ্পরে পড়ে আছি? রাসূলের ভালোবাসার নামে আমার কোন দিকে নিয়ে যাইতেছে? এই কি রাসূলের ভালোবাসা? আমার আল্লাহ রাসূলের সাহাবীরা কি এই পদ্ধতিতে ভালোবাসছে? এই জন্য বিষয়গুলো আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে মহব্বত করার, ভালোবাসা তৌফিক দান করুন। আমাদের নিজেদের জীবনের চাইতে, সব কিছুর চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মহব্বত করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে সকল শিরিক বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক এই এলাকাবাসীকে হেফাজত করুন। আকুলু কাওলি হাদা ওয়া إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم ارحم على جميع الصحابة الكرام رضوان الله تعالى عليهم أجمعين منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم أنجِ المستضعفين من المؤمنين اللهم أنزل المظلومين من المؤمنين اللهم اشدد وطأتك على الظالمين اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت الغني ونحن الفقراء اللهم أنزل علينا الغيث اللهم أنزل علينا الغيث اللهم إنك عفو تحب العفو فاعف عنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আপনি সুস্থতা দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের প্রচণ্ড যে গরম, আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে আপনি হেফাজত করুন। আমাদের দেশবাসীকে আপনি হেফাজত করুন। আমাদের উপরে আপনার রহমত নাজিল করুন। আমাদেরকে আল ইনাবাতু ইলাল্লাহ, আপনার দিকে পরিপূর্ণরূপে তওবা ইস্তিগফারের মাধ্যমে ফিরে আসার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই এলাকাবাসী সকল ভাই বোনকে আপনি কবুল করে নিন। আল্লাহ আপনার এই এলাকার সকল
বান্দাবান্দিকে তাওহীদ বুঝার, সুন্নত বুঝার, শিরিক বেদাত মুক্ত ঈমান ও আমল আল্লাহ পাক আপনি সবাইকে নসিব করুন। রব্বুল আলামিন তারা সবাই রাসূলকে ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসাটা সঠিক পথে, সঠিক রাস্তায়, যথাযথ পদ্ধতিতে মহব্বত করার আপনি তৌফিক দান করুন। মহব্বতের নামে যত বন্ডামি, যত শিরিক, যত বেদাত, এগুলো থেকে আপনি এলাকাবাসী সবাইকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের রোগগুলোকে আপনি দূর করে দিন। অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে অহংকারের কারণে সত্য দিন মানতে পারি না, দিন বুঝতে পারি না, এই অহংকার ইবলিসের অহংকার, আল্লাহ এই অহংকার থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু